আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ব্লগেও থাকছে আমার এই বাচ্চাটা। আজকেও মূলত আমার এই বাচ্চাটার ঘটনা শেয়ার করার জন্যই আপনাদের মাঝে ব্লগটি শেয়ার করা। তো যাই হোক, আমার এই ছোট্ট বাচ্চাটা এখন কি করে জানেন? ও হচ্ছে সারাদিন ঘুমাবে আর রাত্রেবেলা আমাকে শুধু জ্বালাতন করবে। ওর জ্বালাতনে আমি হচ্ছে রাত্রে মাত্র 3 থেকে 4 ঘন্টা মনে হয় ঘুমাই। তাও সঠিক বলতে পারছি না, কারণ আমি রাতে প্রায় 10-12 বার হচ্ছে ঘুম থেকে জেগে জেগে উঠি। আর ঘুমাতে তো পারি না, কারণ এই দুষ্টটা হচ্ছে সারা রাত শুধু দুষ্টামি করবে, আমার পায়ে খামচি দিবে, আমার বিছানায় এসে দৌড়াদৌড়ি করবে। মানে বুঝতেই পারছেন, যদি এরকম সিচুয়েশন হয় মানে ওই সময় কারোরই হচ্ছে ঘুম হবে না। আর সেম অবস্থা আমারও। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের মাঝে মানে মেন যে ঘটনাটা সেটা শেয়ার করি। ও হচ্ছে গত পরশুদিন আমি অফিসে যাওয়ার সময় ও খুব দুষ্টামি করতেছিল, কারণ অনেক ভোরবেলা, তো সেই সময় আমি যখন অফিসে যাই 6টা বাজে রেডি হচ্ছিলাম, যেহেতু আমি দোতলায় থাকি। দেখুন এই যে গল্প কিভাবে শুনে সে, আর ঘুমে যে চোখে দেখে না, এই টাইমটাই সে ঘুমায়। আর হচ্ছে আমি যে টাইমে ঘুমাই সে টাইমে হচ্ছে ও দুষ্টামি করে। তো ওই সময় হচ্ছে ও আমার খাটের নিচে কিছু জিনিসপত্র রাখা আছে, যেমন সম্ভবত পাতিল আছে কয়েকটা। পাতিলগুলাকে ও এমন মানে লাথি দিচ্ছে, একবার সামনে নিয়ে আসতেছে, আবার খাটের নিচ থেকে বের করতেছে, এরকম করতেছে। যার জন্য আমি হচ্ছে রাগ করে বলছি, দেখো তোমার জন্য আমাকে বকা শুনতে হবে, তোমার জন্য কমপ্লেন আসবে। নিচতলা যারা থাকে তারা ঘুমাতে পারছে না, সকালবেলা অনেকে হচ্ছে ঘুম থেকে দেরিতে উঠে ঘুমায়। মানে রাগ করে ওকে বলছিলাম যে তোমার জন্য আমাকে বকা শুনতে হবে, তো তুমি এরকম করলে তোমাকে আমি বাইরে রেখে আসবো, বাইরে ছেড়ে দিয়ে আসবো। তো যেই মানে এইগুলা বলছিলাম আর মনে মনে ভাবছিলাম, আল্লাহ আমি আজকে ওকে এরকম কথা কেন বলে ফেললাম। বলে আমি হচ্ছে অফিসের জন্য বের হয়ে গেছি। আর অফিসে যাওয়ার সময়ও ভাবছিলাম যে আজকে ওকে আমি বকা দিয়ে আসলাম, আল্লাহ আমার দিনটা কেমন যাবে, খুব কষ্ট লাগতেছে। আমার বাচ্চাটাকে আমি বকা দিয়ে আসছি, আমার এই বাচ্চাটা মানে ও তো হচ্ছে অবুঝ প্রাণী, হয়তো বা কষ্ট পাচ্ছে, বলতে পারে না কিছু, কিন্তু ও সব কিছু ঠিকই বোঝে। তো যাই হোক, এই ভেবে ভেবে আমি হচ্ছে অফিসে গেলাম। সারাদিন আমার 8 ঘন্টা ডিউটি, সেই 8 ঘন্টায় আমি ওকে নিয়ে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ওকে নিয়ে আমি চিন্তা করছিলাম যে বাচ্চাটাকে বকা দিয়ে রেখে আসলাম, কি হয় না হয়। সেটা চিন্তা করতে করতে বাসায় 3টা সাড়ে 3টার দিকে বাসায় আসা হলো। বাসায় এসে হচ্ছে দেখলাম এই দুষ্টুটা বাসায় নাই। তো এই দুষ্টুটা হচ্ছে বাসায় নাই। বাসায় এসে দেখি, আর জানেনি আমি মানে ও না থাকলে বা কিভাবে আমি থাকবো, চিন্তা মানে নিজেকে আমি বুঝ দিতে পারি না। মাঝে মাঝে চিন্তা করি, এই দুষ্টামি করে না, শোনো, মাঝে মাঝে চিন্তা করি যে পচু যদি হারিয়ে যায় বা বাসা থেকে যদি যেও না আসো। এই শোনো শোনো, গল্প করতেছি না, দেখ পচু। তো ও হচ্ছে বাসায় এসে দেখি ও নাই, ও হচ্ছে বাইরে চলে গেছে। আমি তো মানে কি হলো এটা এটা চিন্তা করে বারান্দায় গিয়ে ডাকাডাকি করলাম। যে ডাক দিছি সে অমনি হচ্ছে পাশের বাসার টিনের ছাদ, আর তারপরে পাশে আরেকটা ফ্ল্যাটের ফল ছাদ, ওখান থেকে সে মামা করতেছে। মানে
আম ওর মামা শুনে আমার মনে হয় যে আ আত্মাটা শান্তি হলো। আম এতটা কষ্ট লাগছিল যে আল্লাহ আমার পুচু কোথায় গেল? আ যখন ওকে আমি ওর গলার স্বর শুনতে পাই, ও ডাকতেছে আমাকে, তখন হচ্ছে আম পাগলের মতো ওকে আমি কিভাবে ওখান থেকে উঠাবো? ও ছোটবেলায় ২ বার মানে ওই বাসার ফলসাদের উপরেই পড়ে গেছিল। ছোট থাকতে ওকে নিচে থেকে আমি ওঠাতে পেরেছি। রড দেওয়া থাকে, মানে নিচে পড়ার মতো কোনো অবস্থা নেই। ওই গেলে ওই ফলসাদ পর্যন্তই থাকতে পারবে। পাশের টিনের একটা ছাদ আছে, ওই পর্যন্ত। আর নিচে যেতে পারবে না মাটিতে। রাস্তায় যাবে না। তো যাই হোক, এখন তো বড় হয়ে গেছে। নিচে দিয়ে ওঠানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু ও তো এখন মানে নিচে থেকে দেখা যায় না কে হাত দিচ্ছে। তো ও ভয়ে শুধু আমার হাতে একটু গন্ধটা নিচ্ছে, স্মেল নিয়ে চলে যাচ্ছে, এরকম করতেছে। ওকে ওঠানো গেল না। তো যাই হোক, না ওঠাতে পেরে আবার রুমে চলে আসলাম। এসে বুদ্ধি করলাম যে ও তো হচ্ছে ব্যাগের ভেতরে উঠতে চায়। ব্যাগ দেখলে পলি হোক বা পলিথিন বা বাজারের ব্যাগ, আর ওর যে ক্যারি ব্যাগটা আছে সেই ব্যাগটাতে ও মানে কোনো প্রকার ব্যাগ পেলেই ব্যাগে উঠে যায়। তো যাই হোক, তখনই আমার মাথায় বুদ্ধি আসলো যে একটা ব্যাগ ফেলি, তাহলে ও ব্যাগের ভিতরে উঠবে আর আমি দড়ি দিয়ে টেনে তো ওঠাবো। তো যাই হোক, যে বুদ্ধি সেই কাজ। ওকে হচ্ছে একটা বাজারের ব্যাগ, শপিং ব্যাগ যেগুলো আছে ওইগুলাতে দড়ি বেঁধে ছাদের উপর ফেললাম। আর ও তৎক্ষণাৎই ব্যাগের মধ্যে উঠে গেল আর ওকে উঠায় ফেললাম। তো এইভাবে হচ্ছে ওকে ওঠানো হলো। তো এটা মেন কথা না। মেন কথা হচ্ছে আমি যেদিনই ওকে কোনো একটা বকা দেই, ওইদিনই হচ্ছে মানে কাজটা কেমন যেন একটা সাথে সাথেই হয়ে যায়। তো একদিন ছোট থাকতে বলছিলাম যে তোমার দাঁত ভেঙে দিব। ওইদিনই আমি অফিস থেকে এসে দেখছি যে ওর দাঁত পড়ে গেছে। তো তারপর থেকে আমি ওকে আর কিছু বলি না। কারণ আমি যেটাই বলি সেটাই হয়ে যায় কেমন যেন। তো সেদিন বকা দিয়েও আমি মনে মনে ভাবছিলাম যে বকা দিয়ে আসলাম, আল্লাহই জানে কি হয়। তো সেইভাবেই সেই কাহিনী সেদিনই হয়ে গেল। ও হচ্ছে বাইরে চলে গেল। তা আমার মনে হয় যে ও সব বুঝতে পারে। রাগ করেই হয়তোবা চলে গেছিল। আম এটা আমার ধারণা। ও যাই হোক, ও হয়তোবা বলতে পারে না আমাদের মতো সবকিছু, কিন্তু সবই ও শোনে, সবই বুঝে। আম তো এরপর থেকে কানে ধরছি যে আমার পুচুকে আমি আর কিচ্ছু বলবো না। এমনিও হচ্ছে আমি ওকে ও যত দুষ্টামি করুক, ওকে আমি কখনো বকা দিই না। কখনো মানে ওর প্রতি আমার রাগ হয় না। তো যা বলা হয়েছিল এমনি, এমনি, কারণ ওইদিন আমার হচ্ছে অফিসে যেতেও লেট হয়ে যাচ্ছিল। আর দুষ্টামি করতেছিল এর মধ্যে। কেমন যেন মুখ ফসকে চলে আসলো। তো যাই হোক, আল্লাহর রহমতে আমার পুচুকে আমি পেয়েছি। আর সবাই আমার পুচুর জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।